আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো ডোনাট। সেজন্য আমি একটা রুটি সুন্দর করে চারকোনা করে বেলে নিয়েছি। বেশি মোটা হবে না, রুটিটার সাইজ পাতলা হবে না। তারপরে একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে এঁকে নিয়েছি। তারপরে একটু দূরত্ব রেখে আমি কেটে নিচ্ছি। এটা আমি কাঁটা চামচ দিয়ে কেটে নিচ্ছি, একটা কোনাটা দিয়ে। তারপরে এটা কাটা হয়ে গেলে দুই সাইডে চাপ দিয়ে আমি ফুলের ডিজাইন করছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফুলের ডিজাইন করছি। আপনারা আপনাদের কতটা পাপড়ি করবেন সে অনুযায়ী দূরত্ব রেখে কাঁটা চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে কেটে নেবেন। ব্যাস আমার হয়ে গেল ফুলের পাপড়ির ডিজাইন। তারপর আমি রুটিটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নেওয়ার পরে আমি এখানে সবজি পুর করছি। এখানে সবজি গাজর, আলু, বরবটি এগুলো দিয়ে আমি সবজি করে নিয়েছি। তো এই সবজির পুরটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে এটা আমি সুন্দর করে বটি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এটাকে আমি সুন্দর করে আস্তে আস্তে করে জয়েন দিচ্ছি। বেশি তাড়াহুড়া চাপাচাপি করার দরকার নেই, তাহলে দেখতে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। সেজন্য সুন্দর করে আমি আস্তে আস্তে চেপে ঠিক করে দিয়েছি। তারপরে এটাকে এখন একটু ডিজাইন দেওয়ার দরকার না, সেজন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে ফুলের পাপড়িগুলোকে একটু এঁকে দিচ্ছি। দেখতে একটু সুন্দর লাগবে, আকর্ষণীয় লাগবে। এটা আপনারা তেলে ভেজেও খেতে পারেন কিংবা সিদ্ধ করেও মোমো আকারে খেতে পারেন। যার যেমন খুশি সে সেভাবে খেতে পারবে। এই যে আমার হয়ে গেল ডোনাট। এটা আমি এবার তেলে ভেজে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সবজির ডোনাট।